আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি মানব শরীরে কতটা প্রয়োজনীয় এবং ভিটামিন সি কোন কোন খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং ভিটামিন সি এর যদি অভাব হয় বা ভিটামিন সি এর যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে আমাদের শরীরে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে বা কোন কোন রোগ লক্ষণ দেখা দিতে পারে। প্রথমে আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় সাইট্রাস জাতীয় ফলে, যেমন দেখা গেল মাল্টা, আনারস, পেয়ারা, পাকা আম, পাকা পেঁপে। প্রচুর পরিমাণে পত্রযুক্ত শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা মানব শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন সি এর যদি অভাব হয়ে থাকে তাহলে মানব শরীরে স্কারভি বলে একটা রোগ হয়। সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়, যেমন দেখা গেলো দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের গোড়া দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়। এছাড়াও হৃদরোগ, স্ট্রোক, আর্থারাইটিসের মতো জটিল সমস্যাও দেখা দেয়। আমাদের শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি হয় তাহলে এতগুলো জটিল সমস্যার মধ্যে আমরা পড়তে পারি। তাহলে আমরা ভিটামিন সি কোন কোন খাবারে পাই সেটাও আমরা জানতে পারলাম। তাহলে কোনভাবে কতটা পরিমাণে আমাদের শরীরে লাগবে। একটা ফিমেল বা একটা মেয়ে মানুষের ভিটামিন সি প্রয়োজন হয়ে থাকে সারাদিনে 75 থেকে 70 মিলিগ্রাম এবং একটা ছেলের ভিটামিন সি প্রয়োজন হয়ে থাকে 90 মিলিগ্রামের বেশি। তাই আমরা সারাদিনে কিভাবে ভিটামিন সি 90 মিলিগ্রামের বেশি খাবো সে সম্পর্কে একটু জানতে হবে। সারাদিনে সাইট্রাস জাতীয় ফল আমরা 200 গ্রামের বেশি সব রকমের সাইট্রাস জাতীয় ফল মিলিয়ে রাখবো, যা আমাদের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। আমরা যে রোদ্রে ঘোরাঘুরি করি তার ফলে আমাদের শরীরে সূর্যের যে অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচাতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা যে ধূমপান ব্যবহার করি বা ধূমপান খেয়ে থাকি তার প্রভাবও আমাদের শরীরে পড়তে দেয় না ভিটামিন সি। তাহলে সব রকমের ফল মিলে, সব রকমের সাইট্রাস জাতীয় ফল মিলে আমরা 200 গ্রাম পরিমাণ প্রতিদিন খাবারের তালিকায় রাখবো, যা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে ধরুন আমাদের শরীরে জ্বর বা সর্দি কাশি হচ্ছে, যদি আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে খেয়ে থাকি তাহলে সেখান থেকে আমাদের এই সব হালকা যে সমস্যাগুলো আছে সেগুলোকে হতে দিবে না। পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণী প্রায় নিজের শরীর থেকে ভিটামিন সি তৈরি করতে পারে। শুধুমাত্র মানুষ, গিনিপিগ ও বাদুড় এরা নিজের শরীর থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই এদেরকে বাইরে থেকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হয়। গিনিপিগ সারাদিনে ঘাস পাতা খেয়ে, সেখানে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়ে সে তার শরীরে ভিটামিন সি যোগান দিয়ে থাকে। বাদুড় বিভিন্ন রকমের ফল খেয়ে ভিটামিন সি যোগান দিয়ে থাকে। এবং মানুষকে করতে হবে কি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, সাইট্রাস জাতীয় ফল প্রচুর পরিমাণে খেতে হবে, পত্রযুক্ত শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, যা মানব শরীরে ভিটামিন সি সমৃদ্ধ খাবার হয়ে যাবে এবং আমাদের শরীরে হৃদরোগ, আর্থারাইটিস ও স্ট্রোকের মতো জটিল সমস্যা থেকে আমরা বেঁচে যাব। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।